কুমিল্লার লাকসামের উত্তর নারায়ণপুর এলাকা থেকে বন্যা কবলিত মানুষের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, লাকসামে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন পর্যন্ত? আর দুর্গম এলাকাগুলো যেখানে আছে সেখানে ত্রাণ সরবরাহের ব্যবস্থা কেমন দেখছেন? হিমাদ্রি, শুরুতে বলছি যে ত্রাণ সামগ্রী বিতরণের যে বিষয়টি একেবারেই পৌঁছায়নি এই লাকসামের উত্তর নারায়ণপুর এলাকাটিতে। আমি এখন আছি, দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি বাড়িতে, শুধু কয়েকটি না, প্রতিটা বাড়িতেই কিন্তু একই অবস্থা। আপনি যদি দেখাতে চাই যে পুরো জায়গাটি জুড়ে একদম পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে বাড়িগুলো। এখানে আসলে মানুষের বসবাস করাটা অযোগ্য, কারণ হচ্ছে এখানে যারা এখন বসবাস করছেন প্রত্যেকেই ডাকাতের আতঙ্ক থেকেই তারা বসবাস করছেন নিরুপায় হয়ে, যেহেতু শেষ রক্ষা তার ঘর, সেই ঘরটা রক্ষা করার জন্যই তারা এই জায়গাটিতে অবস্থান করছে, হাজারো বিড়ম্বনা বা হাজারো ভোগান্তি সত্ত্বেও। আমি একটু কথা বলতে চাই এখানকার বাড়িঘরে যারা আছেন, অবস্থান করছেন। একটু শুরুতে আপনার কাছে জানতে চাই যে ডাকাতের একটা আতঙ্ক আছে, সেটা আসলে এই যে বাড়িতে এখন বসবাস করছে যারা, তারা কি আসলে ডাকাতের আতঙ্কে কি বসবাস করছে কিনা তার ঘর রক্ষার্থে? জি ভাই, আমাদের গত কয়েকদিন থেকে আমাদের ডাকাত ছিলাম। বিশেষ করে আমাদের ফলগড় গ্রামে আমরা নিজেরাই এটা প্রত্যক্ষ সাক্ষী। এই হলো আমাদের ডাকাত আতঙ্কের একটা আতঙ্ক। বিশেষ করে আমাদের লাকসাম থানা অন্তর্গত গোবিন্দপুর ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে বন্যা প্লাবিত। বিশেষ করে আমাদের উত্তর নারায়ণপুর শুরু করে গাজীপাড়, শ্রীরামপুর, শিবাখোলা, তারপর মিজিয়াপাড়া, মেল্লা, দোখাইয়া, প্রত্যেকটা গ্রামে বিশেষ করে আমাদের বন্যার পানির তলিয়ে আছে। এই অবস্থায় মানুষের, বিশেষ করে যারা মৎস্যচাষী ছিল তারা কোটি কোটি টাকা, তাদের এই অবস্থায় তারা দিশেহারা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি মনে করি আমাদের প্রশাসন যারা আছে লাকসামে, তারা আমাদের একটা মনিটরিং করে আমাদের এই অবস্থাটা দেখাশোনা করলে মনে ভালো। এখানে আরেকজন আছেন, একটু ত্রাণ বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে, ত্রাণ পৌঁছাচ্ছে কিনা ঠিকঠাক মতো? আপনার কাছে কোনো ত্রাণের সহযোগিতা পেয়েছেন কিনা? জি না, আমরা এখানে ত্রাণ পাই না। সবাই মেন সড়ক থেকে দক্ষিণ দিকে চলে যায়। এটা আমরা লাকসামের অতি সংলগ্নে, তো সবাই মনে করে দেখে পানি নেই। আসলে যে ভিতরে পানি সবাই কিন্তু সেটা দেখে না, আমরা এটা থেকে বঞ্চিত। অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি। শুনছিলেন, জানানোর চেষ্টা করেছিলাম, আসলে তাদের কথা তুলে ধরার চেষ্টা করেছিলাম, তারা যে কতটা দুর্ভোগে বা অসহায় অবস্থায় আছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো এলাকায় বা নতুন কোনো বাড়ি গিয়ে এই দুর্ভোগ তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।